এটা ক্লাস 10-এর 6.1-এর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টারের 23-এর দাগের অঙ্কটা করব। এখানে দেওয়া আছে দেখো 10% হার সুদে কত বছরে 50,000 টাকার সমমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। এটা আমরা আজকে করব। চলো দেখাই। দেখো আমি লিখছি a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এনটা হচ্ছে টাইম, এটা কত বছরে হবে। দেখো রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এখানে, দেখো 10% চক্রবৃদ্ধি সুদ, আর সুদের আসল টাকাটা দেখো দেওয়া আছে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেওয়া আছে, এখানে বসাবো এটা 50,000 টাকা। আর সুদে আসলে কত হবে এটাও দেওয়া আছে, দেখো 60,500 টাকা। আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখো 60,500 টাকা। আমি লিখছি 60,500, এটা সুদে আসলে হবে। এটা লিখবো কত না 50,000, দেখো এখানে 50,000, 1 + 10% বলে দিয়েছে 10/100, এটা n। এরপর কি করব না এই 50,000 টাকা 60,500 নিচে নামিয়ে দেবো। দেখো লিখছি 60,500 / 50,000 টাকা, এই 50,000 ইজিক্যাল কী লিখবো 1 + এখানে দেখো একটা করে শূন্য কেটে দিলাম, 1/10 হোল টু দি পাওয়ার n। এখানে দুটো শূন্য কেটে দেবো, 5 দিয়ে ভাগ করে দেবো। দেখো 5 × 5, 5 × 10, আবার 5 × 5, এটা লিখবো 5/100। পরের লাইনে চলে যাচ্ছি, এটা করব 100 মানে 121 মানে হচ্ছে 11, আর 100 মানে হচ্ছে 10, তার হোল স্কয়ার। এটা কত আসবে, এটা যদি আমরা লসাগু করে নিই, 10 লসাগু 10 + 1 হোল টু দি পাওয়ার n। এরপর দেখো এটা আসছে 11/10 তার হোল স্কয়ার, আর এটা আসবে 11/10 হোল টু দি পাওয়ার n। অতএব আমরা কি লিখে দেবো, এটাও আর এটাও দেখো মিলে গেছে। অতএব লিখবো n = 2। প্রশ্ন করা হয়েছিল, কি প্রশ্ন করা হয়েছিল দেখো লিখছি যে কত বছরে সেটা সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে, সেটা আমরা লিখে দেবো যে 2 বছরে হবে। অ্যান্সার কি লিখবো, অতএব অ্যান্সারটা লিখব 2 বছরে হবে। এটা হলো কমপ্লিট অ্যান্সার, 2 বছরে হবে। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো এখানে দেওয়া আছে 24-এর দাগের অঙ্ক, 10% চক্রবৃদ্ধি সুদের হারটা দেওয়া আছে 10%, কত বছরে। এখানে সেম অঙ্ক, আগে যেভাবে অঙ্কটা করলাম সেম পদ্ধতিতে করব। সেম প্রশ্ন করেছে কত বছরে, এবং 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। আমি লিখছি a = আমরা জানি ফর্মুলা, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। পিটা প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ আসল টাকা, এখানে কত বলা আছে 3 লক্ষ টাকা। এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 3,99,300 টাকা, আর আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এখানে দেওয়া আছে 10%। এগুলো আমরা বসিয়ে দেবো, সেখান থেকে আমরা এনের ভ্যালুটা বের করে নেবো। বসাচ্ছি, দেখো লিখছি 3,99,300 = এখানে কত লিখবো 3 লক্ষ, 1 + আর কত দেবো 10/100 হোল টু দি পাওয়ার n। এরপর দেখো এই যে 3 লক্ষটা এর নিচে নামিয়ে দেবো, 3,99,300 / 3 লক্ষ = 1 + এটাকে একটা শূন্য কেটে দিই, 1/10 করে দিই হোল টু দি পাওয়ার n। এটা এলো, এটা কিছু না, 1/ একটা শূন্য কেটে দিয়েছি, 1/10 এটা চলে এলো। এটাকে এলসিএম করে নেবো, এই দুটো শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটবো। দেখো 3 × 3, এখানে 1000 চলে এলো। এটাকে 3 দিয়ে কাটবো, 3 × 3, 3 × 3 = 9, 3 × 3 = 9, আবার 3 × 3, এটা এলো। এটাকে দেখো লিখবো, এটা কত আসবে না 10 এলসিএম 10 + 1 হোল টু দি পাওয়ার n। এখানে আসবে এটা হচ্ছে 1331, মানে হচ্ছে এটা 11, আর এটা 10-এর হোল কিউব, এটা 11/10 তার হোল কিউব। তাহলে এটা হয়ে যাবে 11, 10 + 1 11। এটা পরের লাইনে যাব 11/10 তার হোল কিউব = 11/10 হোল টু দি পাওয়ার n।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মিলে গেছে, অতএব n সমান লিখব 3, অর্থাৎ যে সময়টা প্রশ্ন করা হয়েছিল সেটা বেরিয়ে গেল 3 বছর। ঠিক আছে, আমাদের এখানে কি প্রশ্ন করা হয়েছিল, কত বছরে, তা আমরা কি পেয়েছি, n সমান 3, অতএব 3 বছরে। অ্যান্সার কি লিখব, অ্যান্সার লিখব 3 বছরে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে ক বছরে, অ্যান্সার হলো 3 বছরে হবে। আর এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো আমরা লিখে দেবো বা, এখানে লিখে দেবো বা, এখানেও বা, এইখানেও বা, কেউ অর লিখতে পারো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের মধ্যে তোমরা এই কোষে দেখো 6S সমস্ত অঙ্কগুলোই কিন্তু পেয়ে যাবে।